ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থ এবং প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বেশি। এবং একজন রাষ্ট্রনায়কের ক্ষেত্রে যদি বলা হয় বা একজন রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি যেই কাজগুলো করেছেন, আসলে সেই কাজগুলোর যদি আমরা অভিযোগ হিসেবে ধরি বা অপরাধ হিসেবে ধরি, এই দায়ভার কি আসলে তার কতখানি হয় বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা কতখানি নিতে পারি, দেশের মানুষ কতখানি নিতে পারে, দেশের আইন কতখানি নিতে পারে? আইনের ব্যাপার না, প্রথমত হলো যে আমাদের সবার উচিত তার কাছে গিয়ে তার হাত ধরে পা ধরে ক্ষমা চেয়ে আসা। এর কারণ হলো যে আমরা পুরো জাতি, মূলত তিনি একজন ব্যবসায়ী, একজন কর্পোরেট পার্সোনালিটি, হি যে মার্কেটিং জেনিয়াস এবং স্টোরি টেলার। সারা দুনিয়াতে গল্প বলার ক্ষেত্রে অনবদ্য গল্প বলতে পারেন। আমি এ যাবৎ যত নারীর হাসি দেখেছি এই পৃথিবীতে, সবচেয়ে আমার কাছে মেরিলিন মনরোর হাসি আমার কাছে সব সুন্দর লাগে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রাণবন্তভাবে হাসেন, 100টা মেরিলিন মনরো যদি তার পাশে দাঁড় করানো হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসির কাছে মেরিলিন মনরোর হাসি কোনো হাসি। আপনি মুগ্ধ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডে? আমি বলছি, মানে এই হলো তার কোয়ালিটিগুলো। কিন্তু তিনি কখনো রাজা হতে চাননি, কখনো রাজনীতিবিদ হতে চাননি। আপনি দেখাতে পারবেন না সে কোনোদিন বলছে যে আমি রাজনীতিবিদ হব, রাষ্ট্র ক্ষমতা আমি চাই। আমরা জোর করে এই লোকটাকে বসিয়েছি, হয়তো ডিপ স্টেটের, হয়তো কোনো পত্রিকা হাউজের, হয়তো কোনো বুদ্ধিজীবী, হয়তো কোনো এনজিওর যারা গ্রুপ, তাকে এই লোকটাকে বসিয়েছে। বসার পরও তিনি কেঁদেছেন, বলছেন আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাব, আমি আমার আপন ভুবনে চলে যাব। তো এই কথা উনি সবার কাছে বলেছেন। ওনার মধ্যে তো আমি কোনো হিপোক্রেসি দেখি না। ফলে অ্যাজ এ কর্পোরেট পার্সোনালিটি হিসেবে সে তো তার গ্রামীণ ফোনের কথাই চিন্তা করবে, সে তো তার নিজের স্বার্থের কথা চিন্তা করবে, সে তো তার যে বান্ধবী, ডান দিকের বান্ধবী, বাম দিকের বান্ধবী, তাদের কথা চিন্তা করবে, ভাতিজার কথা চিন্তা করবে, স্ত্রীর কথা চিন্তা করবে, সন্তানদের কথা চিন্তা করবে। ফলে এই কাজের মধ্যে তো আমি কোনো অস্বাভাবিক কিছু দেখি না। আমরা বরং তার কাছ থেকে কেন রাষ্ট্রনায়ক সুলভ আচরণ আশা করছি? সে তো কোনোদিন রাজনীতিই করে নাই। বিশ্ববিদ্যালয়ে কোনোদিন বলেছে যে ঠিক আছে আমি মুসলিম লীগ করলাম পাকিস্তান আমলে, অথবা আমি রাজাকার হলাম, অথবা আমি মুক্তিযোদ্ধা হলাম? সে কিছুই হয়নি। সে তার মতো করে লেখাপড়া করেছে, টিচার হয়েছে। তারপরে তার মনে হলো যে আমার অনেক টাকা দরকার। সেই টাকা বানানোর জন্য সেটা কৌশল অবলম্বন করেছে। সেটা যার পুরোটাই তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত। কি করে প্রান্তিক জনগোষ্ঠীর কোটি কোটি, শুধু বাংলাদেশ না, আমি আমেরিকাতে দেখে এসেছি, সেখানে ডক্টর ইউনূসের আমেরিকান যে গ্রামীণ ব্যাংক অনেক বড় এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের চেয়ে অনেক বড়। তো সারা দুনিয়ার গরিব মানুষকে টার্গেট করে, পোর মানুষকে টার্গেট করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করার যে নজির, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। তো এই মানুষের হাতে আমরা ধনীদের যে ট্যাক্স, এইগুলো আমরা তুলে দিয়েছি। এই মানুষের হাতে আমরা বাংলাদেশ ব্যাংক তুলে দিয়েছি, সেন্ট্রাল। আমাদের সবার ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে উনি পুরো বাংলাদেশ ব্যাংকে যদি 30 বিলিয়ন ডলার নিয়ে যেতেন, কি করতে পারতেন আপনি? কিচ্ছু করতে পারতেন না। তো এই পর্যন্ত যে উনি করেননি, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। সব মানুষ তার প্রতি রাগ হতে পারে, সেটা তাদের ব্যাপার, কালের কণ্ঠ রাগ হতে পারে, কিন্তু আমি মনে করি যে আই এম মাস গ্রেটফুল, ভীষণ তার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আরও অবাক ব্যাপার হলো যে এত কিছুর পরে এই 90 বছর বয়সে সে জাপান গেছে। এখন জাপান ভ্রমণ আসছে কিনা আমি জানি না, জাপান গেছে। সেখানে গিয়ে সে হাসছে, সে আগের মেরিলিন মনরোর মতো হাসছে। তার মধ্যে না আছে অনুশোচনা, না আছে ভয়, না আছে আতঙ্ক। সে তার মতো কাজ করে যাচ্ছে। এত বড় বিজয়ী, এত বড় কলিজাওয়ালা মানুষ, এ কি রুই কাতলা, সমুদ্রের নীল তিমিরও এত বড় কলিজা নেই। তো এই মানুষের সঙ্গে টিটপুঠির, ট্যাংরা, তারপর শেষে আপনার ছোট ছোট মলা মাছ, ঢেলা মাছ, আর ছোট মাছের নাম কাসকি মাছ, এইগুলো হৃদয় নিয়ে, এত হার্ট নিয়ে এদের সাথে ফাইট করা যায় না, ফাইটই করা সম্ভব নয়। ফলে এর বিরুদ্ধে যারা আমরা ন্যারেটিভ তৈরি করছি, তারা গালাগালি করছি, আসলে আমাদের কিছু করার নাই। তো সারা শরীর চুলকায় ওনাকে গালাগালি করে একটু সান্ত্বনা পাচ্ছি, কিন্তু উনি এটা টেরই পাচ্ছেন না যে দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং ইন বাংলাদেশ। যদি তাই হতো, উনি এত সুন্দর হাসি হাসতে পারতেন না জাপানের টোকিওতে। ওনার ওই যে ফেসবুকে দেখেন এভরিডে 3-4টা ছবি, 5-6টা ছবি দিচ্ছেন, কার সাথে দেখা হচ্ছে, কার সাথে কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সে তার নিজস্ব কাজ করে। অনেকে বলছেন যে তিনি আসলে বাংলাদেশকে ধারণ করেননি, এজন্যই হয়তো বা তার কোনো মাথা ব্যথা নেই। সে বাংলাদেশকে ধারণ করবে কেন? সে তো বিশ্ব মানব, সে সারা দুনিয়াকে ধারণ করবে, সে সারা দুনিয়াকে ধারণ করছে। এবং এই বাংলাদেশের ক্ষমতায় বসানোর পরে এখন সে আসমানকে ধারণ করে।
সে এখন পৃথিবীকে নিয়ে চিন্তা করছে না, সে এখন কি করে মহাকাশকে গবেষণা করে ওখানে গ্রামীণ ব্যাংক পৌঁছে দেওয়া যায়, তাদের দেশে গ্রামীণ ব্যাংক পৌঁছে দেওয়া যায়, মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়া যায়, এই পৃথিবী থেকে কতগুলো স্যাটেলাইট পাঠানো যায়, এবং সেই স্যাটেলাইট দিয়ে কি করে ইলন মাস্কের যে কোম্পানি, সেই কোম্পানিকে স্টারলিংকে বাদ দিয়ে গ্রামীণ এরকম গ্রামীণ লিঙ্ক এই স্যাটেলাইট কি করে আকাশে দিয়ে সারা পৃথিবীর যে টেকনোলজিটাকে হাতের মুঠে আনা যায়, তিনি সেই চিন্তা করছেন। কিন্তু যেন তেন লোক না। আপনি কেন তাকে এত বড় একটা বাঙালি, এত বড় একটা মানুষকে কেন ছোট জায়গাতে আনতে চাচ্ছেন?